আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। বাসায় কিভাবে পারফেক্ট একটি বারবিকিউ বা গ্রিল চিকেন করবেন সেটাই আজকে শেখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে বাটিতে অর্ধেকটা লেবুর রস এবং সামান্য লবণ নিয়ে সেটা ভালোভাবে মেখে চিকেনটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে একদম চিকেনের ভিতর অবধি লবণ পৌঁছাবে এবং বারবিকিউটা খেতে অনেক সুস্বাদু হবে। যারা বলে যে চিকেনটা খেতে অনেক ভালো হয়েছে কিন্তু ভিতরে পানসা লাগে, তারা অবশ্যই এই ট্রিকটি ফলো করবেন। তাহলেই একদম আপনার বারবিকিউটা পারফেক্ট হবে এবং খেতে অনেক ভালো লাগবে মাশাআল্লাহ। তো এই তো 10 মিনিট পরে আমার চিকেনটা একদম রেডি হয়ে গেল। এইখানে আমি ব্যবহার করছি রাঁধুনির রেডিমিক্স বারবিকিউ মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি যেহেতু মুরগি অর্ধেকটা নিয়েছি তাই মশলাও অর্ধেকটা দিব। দিয়ে দিচ্ছি সজীবের সয়া সস। মাংসের পরিমাণ অনুযায়ী এটা সঠিকভাবে আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি প্রাণ বারবিকিউ সস। আপনাদের সুবিধার্থে আমি সব কিছুই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। যে কোনো সুপার শপে গেলে আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি সস দিয়ে দিলাম পরিমাণ মতো। সাধারণত বারবিকিউ সবাই টক দই দিয়ে করে থাকে, কিন্তু আজকে আমি টক দই ব্যবহার করব না, দিয়ে দিব ভিনেগার বা রাঁধুনির সিরকা। এটা আপনারা যে কোনো সুপার শপে খুবই সহজেই পেয়ে যাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই খাঁটি হতে হবে, তাহলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর যেহেতু প্রথমে আমি লেবুর রসের সাথে লবণ দিয়েছিলাম, তাই আমি সামান্য পরিমাণে লবণ দিব, তার বেশি দিব না। সামান্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, খেতে ভালো লাগবে তাই। এই পর্যায়ে আমি সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। অবশ্যই হাতে মাখলে খেতে ভালো হবে, কারণ হচ্ছে হাতে আপনি পারফেক্টভাবে চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলাটা পৌঁছাতে পারবেন হাতের সাহায্যে, যেটা কোনো হ্যান্ড উইক্স বা অন্যান্য উপকরণ দিয়ে পারবেন না। তো আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে হাতটি ধুয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে একদম সব মশলাগুলো চিকেনের যে কাটা অংশ ছিল তার মধ্যে পৌঁছে ভালোভাবে মেরিনেট করতে। একটা কথা আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমার চ্যানেলটা নতুন হওয়ায় আমি এত ভালো ভয়েস ওভার দিতে পারি না। যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরেও কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো চিকেনটা আমি মেরিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। এই যে 1 ঘন্টা পরে আমার চিকেনটা খুব ভালোভাবে মশলা ঢুকে একদম পারফেক্ট হয়ে গেছে বারবিকিউ করার জন্য। তো এই পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে মশলাগুলো ঠিকঠাক করে দিচ্ছিলাম এবং আমার যে বাসায় গ্রিল করার মেশিন আছে বা ইলেকট্রিক ওভেন আছে সেটাতে আমি দিয়ে দিব। তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওভেনে দিয়ে দিলাম আমার চিকেনটা। আমি 190 ডিগ্রি তাপমাত্রায় চিকেনটা প্রায় 50 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিয়েছি। যাদের বাসায় ওভেন নেই তারা মিডিয়াম আঁচে হালকা একটু তেল দিয়ে উলটপালট করে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বারবিকিউটা কত ভালো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক সময় লাইটিংয়ের কারণে বোঝা যায় না আসল কালারটা, সেজন্য আমি লাইট অফ করে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম যে একদম ভিতরে কিভাবে সিদ্ধ হয়েছে এবং উপরে কালারটাও অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ। এবং খেতে কি হয়েছে সেটা আর আপনাদেরকে নাই বলি, আপনারা নিজেরাই বাসায় ট্রাই করে অবশ্যই করে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।